নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইউপি স্পেশাল মটর নিমোনার সবজি। বাজারে এখন প্রচুর পরিমাণে মটরশুঁটি বেরিয়েছে। অনুরোধ করব এই সবজিটা একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন, খেতে সুস্বাদু হয়। আমরা আলু এবং মটর দানা দিয়ে অনেক সবজি তৈরি করে থাকি। তার মধ্যে গ্রেভি হিসাবে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা এইসবের ব্যবহার করে থাকি, কিন্তু এই নিমোনার সবজিতে গ্রেভি তৈরি হয় মটর দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা কি করে তৈরি করি সেটা দেখা যাক। একটা গ্রাইন্ডার জারে আমি 1 চামচ ধনিয়া নিয়ে নিলাম 5 থেকে 10টা রসুনের কলি, 1 ইঞ্চি মতো আদা, 2টো কাঁচা লঙ্কা, 1 মুঠ মতো ধনিয়া পাতা, সবগুলো ভালো করে গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নেব। এবার 300 গ্রাম ওজনের মটর দানা নিয়েছি। তার থেকে কিছুটা মটর আমি আলাদা করে রেখে দিয়েছি পরে গ্রেভিতে ইউজ করব বলে। আর এই মটরগুলোকে আমি পালস মোডে চালিয়ে একটা দরদরা পেস্ট তৈরি করে নিয়েছি। খুব ভালো পেস্ট তৈরি করতে হবে না, এরকম অবস্থায় এটাকে ছেড়ে দিতে হবে। এবার আর গ্রাইন্ডার জার নিয়ে তার মধ্যে আমি 2টো টমেটো দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে টমেটোর পিউরি তৈরি করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 চামচ তেল আমি দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে 2টো আলু ছোট করে কেটে তার মধ্যে দিয়ে দেব। এবার তার মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদ। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হলে একটা পাত্রে সেটাকে আলাদা করে নেব। তেলটা অনেকটাই বেশি পরিমাণে রয়েছে, তাই একটা হাতার সাহায্যে এটাকে একটা জায়গায় তুলে নিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম মটরগুলো, যেগুলো আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছিলাম। মটরগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মটরটা ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না মটরের কালারটা চেঞ্জ হয় এবং কড়াই থেকে ভালোভাবে ছেড়ে আসে। এরকম অবস্থায় এলে মটরটা একটা পাত্রে আলাদা করে তুলে নিতে হবে। এবার কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিতে হবে আরও 2 চামচ মতো তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা এবং 1/2 চামচ মতো জিরে, দিলাম একটা বড় এলাচ। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে যখন পেঁয়াজটার কালার একটু চেঞ্জ হয়ে যাবে এবং পেঁয়াজটা নরম হয়ে যাবে, তখন গ্রাইন্ড করে রাখা ধনেপাতার গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। পেস্টটার সঙ্গে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন পেস্টটার থেকে অল্প তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিতে হবে টমেটোর পিউরিটা। টমেটোর পিউরি দিয়ে সমস্ত মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আবার কষিয়ে নিতে হবে সবগুলো। যখন মশলাটা কষে আসবে তখন যেই মটরশুঁটিগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। এবার মশলা থেকে তেল বেরোতে শুরু করলে ওই মটরশুঁটির পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। জলটা আপনারা আপনাদের গ্রেভি কতটা খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। আরও কিছুটা দিয়ে দিলাম জল। এক চামচ দিয়ে দিলাম আমি গরম মশলা পাউডার। সব কিছু নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। নামানোর আগে দিয়ে দিলাম আমি কসুরি মেথি। বাস তৈরি হয়ে গেল আমার এই নিমোনার সবজি। এই অবস্থায় আমি 1 চামচ তুলে দেখলাম নুন কম বেশি হয়েছে কিনা। সামান্য নুন কম লাগছিল, তাই এর মধ্যে আরেকটু নুন
যোগ করে দিলাম, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিলাম সামান্য পরিমাণ একটু চিনি। এই সবজিটা খেতে অত্যন্ত সুস্বাদু। ভাত, রুটি, পরোটা, নান সবের সঙ্গে এটা ভালো লাগে। একটু আলাদা রকমের খেতে এই সবজিটা। লাস্টে নামিয়ে আমি গার্নিশ করে দিলাম ধনেপাতা দিয়ে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অত্যন্ত সুস্বাদু এই সবজিটা একবার বানানোর আপনাদের কাছে অনুরোধ রইল। এরকম নানা রকম সবজি মাঝে মাঝে জীবের পরিবর্তন এনে দেয়, খেতেও খুব ভালো লাগে। তো চলুন, চ্যানেলটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের রেসিপিতে।